ওয়েলকাম ব্যাক গাইস। তো দেখো জানুয়ারিতে কিন্তু জুপিটারের ইয়ারড্রপ আই থিঙ্ক হতে চলেছে, কারণ 95% অলরেডি কনফার্ম হয়ে গেছে যে জানুয়ারিতে জুপিটারের ইয়ারড্রপ হবে। সো ফার্স্ট অফ অল তোমরা সোল ডিপোজিট করে নেবে ফ্যান্টম ওয়ালেটে, দেন জুপিটারে চলে যাবে। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবে, লিঙ্ক কমেন্ট করে ওয়ালেট কানেক্ট করে নেবে। দেন উপরে সোল অ্যান্ড নিচে তোমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবে, লাইক ইউএসডিসি, ইউএসডিটি বা যে কোনো একটা টোকেন সিলেক্ট করে তোমরা সোয়াপ করবে। ওকে, তো দেখো এখানে আমি ম্যাক্স মেটে সোয়াপ করছি অ্যান্ড দেখো $630 আমি সোয়াপ করবো, তাহলে একবার জাস্ট আমি সোয়াপ করবো $630, এখানে আমার ভলিউম হয়ে যাবে। অ্যান্ড বাকি যখন আমি ইউএসডিটি থেকে এগেন সোলে আনবো তাহলে তখন আমার ভলিউম হবে 630, মানে টোটাল একবার বাই সেল করার জন্য আমার এখানে কিন্তু $1200 ভলিউম হচ্ছে। তো মিনিমাম তোমরা এখানে $1000 ভলিউম ক্রিয়েট করবে। সো তোমরা যতটা মানে $10-20 নিয়ে গিয়ে $1000 ভলিউম ক্রিয়েট করতে পারো, বাট আমি সাজেস্ট করবো $30-50 নিয়ে যাবে, যাতে তাড়াতাড়ি তোমাদের ভলিউম এখানে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ প্রত্যেকবার যত তোমরা সোয়াপ করবে তত ফিজ বেশি লাগবে, এর জন্য যদি বেশি অ্যামাউন্ট থাকে তাহলে ফিজ তোমার কম লাগবে, ভলিউম অনেক বেশি হয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট আমি সোল থেকে ইউএসডিসিতে এনেছি অ্যান্ড এবার ইউএসডিসি থেকে সোলে নিয়ে আসবো, তাহলে এখানে আমার টোটাল ভলিউম ক্রিয়েট হয়ে যাবে $1260 মতো। ঠিক আছে, মানে দুবার, একবার জাস্ট বাই একবার সেল করছি, তার জন্য কিন্তু আমার এখানে ভলিউম ক্রিয়েট হয়েছে $1200। মানে তোমরা যদি বেশি অ্যামাউন্ট নিয়ে করো তাহলে তোমার ফিজ অনেকটাই কম লাগবে, মানে হচ্ছে কম ফান্ডের তুলনায়, কারণ কম ফান্ডে যাও প্রত্যেকবার তোমার এখানে কিন্তু $50 কাছাকাছি প্রায় ফিজ লেগে যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিমিট অর্ডার কীভাবে করবে, তোমরা লিমিটে ক্লিক করবে অ্যান্ড লিমিটে ক্লিক করার পরে এখানে দেখো লিমিট অর্ডার করবে। অ্যান্ড প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ইয়ারড্রপ অ্যালোকেশন আছে, সোয়াপের জন্য আলাদা, লিমিটের জন্য আলাদা, ডিসি এর জন্য আলাদা, পারপিচুয়ালের জন্য আলাদা। ঠিক আছে, তো চারটে জিনিসই তোমাদেরকে আমি দেখাবো কীভাবে করবে। দেখো লিমিট অর্ডার করার জন্য তোমরা লিমিটে যাবে অ্যান্ড উপরে সোল সিলেক্ট করবে। ঠিক আছে, আর নিচে তোমরা কী সিলেক্ট করবে, নিচে পিথ বা জিতো বা জুব যে কোনো একটা তোমরা সোলানার টোকেন সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আর এখানে তোমরা অ্যামাউন্ট 0.01 দিতে পারো, বাট 0.1 দিলে অনেকটা বেশি হয়ে যাবে। দেখো 0.01 বা 0.05 দেবে, সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, $2, বাট এখানে মিনিমাম হচ্ছে $5, তো 0.05 দেবে, তাহলে তোমাদের এখানে $11 মতো হবে। ঠিক আছে, আর $10 উপরই তোমরা ডিসিএ করবে, কারণ আমাদের ভলিউম এখানে কথা, সরি লিমিট অর্ডার করবে, তো এখানে 0.05 দেবে। আর নিচে তোমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবে। দেখো আমি জিতো সিলেক্ট করেছি, তোমরা চাইলে জিতো সিলেক্ট করতে পারো। আর নিচে দেখতে পাচ্ছ প্লেস লিমিট অর্ডার লেখা আছে, সিম্পল তোমরা প্লেস লিমিট অর্ডারে ক্লিক করবে, তাহলে এখানে তোমার লিমিট অর্ডার লেগে যাবে। ওকে, অ্যান্ড ওয়ালেটে একটা রিকোয়েস্ট হিসেবে কনফার্ম করবে। ঠিক আছে, কনফার্ম করবে অ্যান্ড এগুলোতে ফিজ খুবই কম লাগবে, মানে হচ্ছে কি $0.001 এই ধরনের ফি লাগবে, মানে খুবই কম ফি এগুলোতে। ওকে, তো এখানে তোমরা ভলিউম ক্রিয়েট করবে, এখানে তোমরা লিমিট অর্ডারে মিনিমাম $200-300 ভলিউম ক্রিয়েট করবে। ঠিক আছে, মানে $10 করে যদি করো, একবার তোমরা লিমিট অর্ডার বাই করছো $10 কিন্তু ভলিউম হবে, এখানে সেলিংয়ের কোনো প্রসেস নেই। মানে লিমিট অর্ডার মানে তুমি যখন একটা প্রাইস লিমিট সেট করছো বা যেটা অটোমেটিক এরা কিন্তু নিয়ে নিচ্ছে, তোমার আলাদাভাবে সেট করতে হচ্ছে না। ঠিক আছে, দেন দেখো ডিসিএ কীভাবে করবে, ডিসিএতে ক্লিক করবে আর ডিসিএতে ক্লিক করার পর এখানে তোমরা উপরে সোল সিলেক্ট করবে আর নিচে তোমার যে কোনো ইচ্ছা মতো একটা টোকেন সিলেক্ট করে নেবে। সাপোজ আমি এখানে পিথ সিলেক্ট করছি, পিথ অ্যান্ড সোল। তো এখানে দেখো অ্যামাউন্ট তোমরা তোমার ইচ্ছা মতো দেবে, বাট ডিসিএর ক্ষেত্রে অ্যামাউন্ট তোমরা মিনিমাম $100 ছাড়া ডিসিএ করতে পারবে না। ঠিক আছে, সো এখানে আমি কিন্তু হাফ সোল এখানে ডিসিএ করবো অ্যান্ড মাস্ট তোমাদের এখানে কিন্তু ভলিউম ক্রিয়েট করতে হবে মিনিমাম 300-500 ডিসিএতে, তারপরেই কিন্তু তোমরা যদি এখান থেকে এলিজিবল হও। অ্যান্ড প্রত্যেকটা জিনিসে দেখো এলিজিবল হওয়ার জন্য 100 জুব টোকেন করে তোমরা পাবে। সাপোজ তুমি যদি সোয়াপের জন্য এলিজিবল হও 100 টোকেন, অ্যান্ড ডিসি এর জন্য এলিজিবল হলে ওখানে 100 টোকেন পাবে। অ্যান্ড ভলিউম যদি বেশি থাকে আই থিঙ্ক অ্যালোকেশন ইনক্রিজও হবে। তো এখানে অর্ডার তোমাদের কিন্তু ওভার যে এখানে লেখা আছে না, দুটো করতে হবে অ্যান্ড উপরে আমার তোমরা হাফ সোলই করবে। ঠিক আছে, কারণ $100 বেশি করতে হবে। আর নিচে পিথ বা যে কোনো একটা টোকেন তোমরা সিলেক্ট করতে পারো। অ্যান্ড এখানে দেখতে প্রাইস রেঞ্জ বলে লেখা আছে নিচে, যেখানে তোমরা প্রাইস রেঞ্জ সিলেক্ট করতে পারো। তো প্রাইস তোমরা দেখো ওপরে দেখতে পাচ্ছ প্রাইস দেখাবে চার্টে, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ 0.0017 এখন আছে। ঠিক আছে, 0.0017 সোল পিথ, এক পিথের প্রাইস। তো এখানে গিয়ে তোমরা যেটা প্রাইস দেখাবে নিচে তোমরা যদি প্রাইস রেঞ্জ ওটা দাও, তাহলে তোমার অর্ডার ইনস্ট্যান্ট সাকসেস হয়ে যাবে, মানে যে 2-5 সেকেন্ডের মধ্যে অর্ডার আই থিঙ্ক সাকসেস হয়ে যেতে পারে বা 1 মিনিট টাইম লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সেম প্রাইস দিয়ে দিয়েছি, দেন স্টার্ট ডিসিএতে ক্লিক করেছি। অ্যান্ড একটা জিনিস তোমরা এখানে পিথ তারপর জিতো এই ধরনের টোকেনগুলো সিলেক্ট করবে, যাতে এদের মানে হচ্ছে দাম কমাবার কম হবে, তাহলে পরে তোমার কী হবে, টোকেনটা তাড়াতাড়ি বাই সেল হয়ে যাবে, মানে হচ্ছে ডিসিএ করলে তাড়াতাড়ি বাই হয়ে যাবে। তাছাড়া যদি কোনো মিম কয়েন তুমি ট্রেড করতে যাও তাহলে পরে তুমি ডিসিএ ফট করে বাই করতে পারবে না, কারণ ওদের হচ্ছে প্রাইস অনেক কমাবার হয়।
তাহলে সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি বাই করতে পারবে না। তো দেখো পিথ সিলেক্ট করবে, দেখবি ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। 0.0017 প্রাইস যেটা চলছে সেটা আমি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো, ওয়ালেটে রিকোয়েস্ট কনফার্ম করে দিলাম। ওকে, অ্যান্ড এখানে আমার ডিসিএ কিন্তু লেগে গেছে, জাস্ট একটু ওয়েট করবো অ্যান্ড ডিসিএ কিন্তু এখানে সাকসেস হয়ে যাবে, মানে 100% ফিল্ড হয়ে গেলে তোমার অর্ডার কনফার্ম হয়ে গেছে। আর $100 তোমরা যেহেতু লাগাচ্ছ তাহলে $100 ভলিউম তোমার একবারে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে 3টে জিনিস হয়েছে, বাকি একটা আছে পারপেচুয়াল। ও তো পারপেচুয়াল ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করার জন্য দেখো তোমরা স্পোর্টের পাশে পারপেস লিখে আছে পেয়ে যাবে, ওখানে যাবে দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, অ্যান্ড ক্লিক করার পর এখানে তোমরা লং শর্ট লাগাতে পারো। দেখো আমি তোমাদেরকে সাজেস্ট করবো পিথ, সোল এসব টোকেনে তোমরা এখানে ট্রেড করবে, যাতে মানে হচ্ছে কমা বাড়া কম হয়, তোমার লস হওয়ার চান্স অনেক কম হবে। আর এখানে দেখো যদি আমি $2 ট্রেড করছি, এখানে মিনিমাম কিন্তু বলছে মিনিমাম 10 USDT ট্রেড তোমাদের করতে হবে। তাহলে তোমাদের এখানে সোলের অ্যামাউন্ট দিতে হবে 0.05 মিনিমাম অ্যামাউন্ট কিন্তু দিতে হবে। বাকির নিচের লেভারেজ তোমরা সাজেস্ট করবো 10x এর বেশি নেবে না, তাহলে লস খেয়ে যেতে পারো। ঠিক আছে, বা তোমরা যদি পিথ বা সোলে করো তাহলে 20x লেভারেজ তোমরা নিতে পারো ইনস্ট্যান্ট ক্লোজ করার জন্য। ঠিক আছে, তো দেখো ওখানে আমি শর্টে লাগাবো, তো 0.05 অ্যামাউন্ট দিয়েছি, নিচে 20x লেভারেজ নিয়েছি, অ্যান্ড কনফার্মে আমি ক্লিক করবো। ওকে, অ্যান্ড কনফার্মে ক্লিক করার পরে এখানে কিন্তু অর্ডার আমার লেগে যাবে। অর্ডার লাগার পর নিচে তোমার যে অর্ডারটা লেগেছে সেটা দেখতে হবে কত প্রফিট হচ্ছে। আর এখানে দেখো 20x লেভেলে যে কত আমার ভলিউম ক্রিয়েট হচ্ছে $234 একবারে, মানে একবারে কিন্তু আমার ভলিউম ক্রিয়েট, যত তুমি লেভারেজ নেবে। বাট তোমাদের অনেকে কী করে দেখো 100x লেভারেজ নেবে, 100x খবরদার লেভারেজ নেবে না, তাহলে কিন্তু সাথে সাথে লিকুইডেশন হওয়ার চান্স আছে। ঠিক আছে, অ্যান্ড অনেক ক্ষেত্রে কী হয় 100x লেভারেজ নিয়ে যদি ট্রেড করো তাহলে সেক্ষেত্রে তোমার ভলিউম কাউন্ট হয় না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি শর্টে লাগিয়ে দিয়েছি, আর নিচে আমার এখানে কিন্তু অর্ডার দেখাচ্ছে পজিশনে $0.04 জাস্ট লস চলছে। আমি এখানে কিন্তু এটাকে ক্লোজ করে দেবো ইনস্ট্যান্ট। ঠিক আছে, কারণ আমার ভলিউম নিয়ে কথা, আমার $10 এখানে মাইনাস যাক, বাট আমার এখানে ভলিউম $20,000 থেকে $30,000 যদি আসে তাহলে সেক্ষেত্রে অনেকটাই ফায়দা হবে। ঠিক আছে, অ্যান্ড যদি তোমরা ট্রেড বেশিক্ষণ ধরে রাখো অনেক ক্ষেত্রে রিস্কও থাকে, কারণ ট্রেড বেশি ধরে রাখলে লস হওয়ার চান্সও বেশি থাকে। বাট $0.05 লস আর ফি একসাথে, মানে $1 কাছাকাছি যদি আমার লস যায় পার ট্রেড, অ্যান্ড ভলিউম এখানে যদি আমি $200 থেকে $1000 পাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এভাবে তোমরা এখানে করবে। পারপেচুয়াল লেগে যাবে। 4টে জিনিসে বলে দিয়েছি। আর একটা জিনিস, এদের জুপিটারের অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওখানে গিয়েও তোমরা $10 নিউ ওয়ালেট ক্রিয়েট করবে অ্যাপ্লিকেশনের মধ্যে। ঠিক আছে, অ্যান্ড $10 ডিপোজিট করে ওখানে তোমরা সোয়াপ করে নেবে। ঠিক আছে, ওখানে তোমরা সোয়াপ করবে, তাহলে পরে কী হবে বলো তো, অ্যাপ্লিকেশন ইউজারদের জন্য আলাদা অ্যালোকেশন কিন্তু ওরা দিতেও পারে। অ্যান্ড এখানে দেখতে হচ্ছে পিথ নেটওয়ার্ক আমার কিন্তু $58 বাই হচ্ছে, অ্যান্ড দেখতে হচ্ছে 100%, যেটা আমি হচ্ছে গিয়ে ডিসিএ করেছিলাম সেটা আমার এখানে বাই হয়ে গেছে, বাকি জিতেও আমার বাই হয়ে গেছে। তো তোমাদেরকে দেখায় অ্যাকচুয়ালি আমার ডিসিএ অ্যান্ড লিমিট অর্ডার সাকসেস হয়েছে কিনা। ঠিক আছে, তোমরা কীভাবে চেক করবে, ওয়ালেটে ব্যালেন্স তো আসবেই, বাকি তোমরা এখান থেকেও দেখতে পাবে। সিম্পল তোমরা স্পোর্টে ক্লিক করবে অ্যান্ড লিমিটে ক্লিক করবে, বা ডিসিএ যদি চেক করতে চাও ডিসিএতে ক্লিক করবে। ওকে, অ্যান্ড ডিসিএতে ক্লিক করার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছ 100% এখানে লেখা আছে, মানে হচ্ছে আমার কিন্তু অর্ডার এখানে কনফার্ম হয়ে গেছে। বাকি এখানে লিমিট অর্ডার চেক করতে চাইলে লিমিটে যাবে, যাওয়ার পর তোমরা নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিফ্রেশে ক্লিক করবো, অ্যান্ড এটাও কিন্তু 100% হয়ে গেছে, বা রাইট চিহ্ন হয়ে গেছে, মানে এটাও আমার কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে তোমরা জাস্ট 2-10টা অ্যাকাউন্ট থেকে তোমরা ভলিউম ক্রিয়েট করতে পারো, ফান্ড যদি কম থাকে, আর ফান্ড যদি বেশি থাকে তোমরা 20-50টা অ্যাকাউন্ট থেকে এখানে কিন্তু ভলিউম ক্রিয়েট করতে পারো। ও তো লাস্ট কাজ যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে গিয়ে জুপ স্টেক। ওকে, ফার্স্ট অফ অল তোমরা জুপিটারে যাবে, দেন এখানে সোল থেকে জুপে সোয়াপ করে আনবে। তোমরা সোল থেকে 1 টোকেন জুপে সোয়াপ করে আনবে। ঠিক আছে, মানে তোমরা যদি 2-10টা অ্যাকাউন্ট থেকে জুপ স্টেক করতে চাও তাহলে 10 টোকেন মতো আনতে পারো। দেন তোমরা এখানে ট্রেন্ডিং সাইটে যাবে, ট্রেন্ডিং সাইটে যাওয়ার পর সি মোর লেখা আছে। ঠিক আছে, সি মোরে ক্লিক করবে, অ্যান্ড এখানে জুপ দাও বলে লেখা আছে, বা তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকেও কানেক্ট করতে পারো। জুপ দাওয়ে যাবে, অ্যান্ড যাওয়ার পর এখানে তোমরা ওয়ালেট কানেক্ট করে নেবে। ওয়ালেট কানেক্ট করার পর নিচে স্ক্রল করতে থাকবে। ওকে, উপরে ওয়ালেট কানেক্ট অপশন পেয়ে যাবে। দেন এখানে দেখতে হচ্ছে জুপ স্টেক করতে তোমরা পারবে, মানে স্টেক করবো। এখানে আমি 10 জুপ স্টেক করবো, অ্যান্ড যেটা অলরেডি কিন্তু দেখো 1 বছর আগে আমরা স্টেক করে দিয়েছি, মানে অনেক দিন আগেই করেছি, অ্যান্ড অনেকেই করেনি, তারা এখনও কিন্তু স্টিল চান্স আছে করতে পারবে। জুপ স্টেক করবে, স্টেক করার পর জাস্ট একটু ওয়েট করবে, তাহলে তোমরা এখানে ভোটিং পাওয়ার পেয়ে যাবে। ঠিক আছে, ভোটিং পাওয়ার পেয়ে যাওয়ার পর একটা কিন্তু প্রপোজাল লাইভ আছে, যেটা আজকে লাস্ট ডেট, আজকে তোমরা ভোট করে দিতে পারো। অ্যান্ড সব থেকে বেশি রিওয়ার্ড আছে যারা হচ্ছে গিয়ে জুপ স্টেক করবে। ঠিক আছে, অ্যান্ড ভোট করবে, তাদের জন্য সব থেকে বেশি রিওয়ার্ড আছে। এই জন্যই সাজেস্ট করবো 1 জুপ হলেও তোমরা মাস্ট এখানে স্টেক করবে, দেন ভোট করে দেবে। অ্যান্ড অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভে ক্লিক করবে। দেন এখানে অনেক কটা অপশান আছে, তোমরা জুপি ভার্সে হচ্ছে ভোট করে দেবে। অ্যান্ড জুপি ভার্স দেখো আপকামিং এদের একটা বিগেস্ট লঞ্চ হতে পারে জুপি ভার্স। ঠিক আছে, অ্যান্ড যদি এই ভোটে জুপি ফার্স্ট সব থেকে বেশি ভোট না পায়, নেক্সট আরও একটা কিন্তু এটা ভোট আনতে চলেছে, যেটা
ওদের ব্লগ পড়েছি, ঠিক আছে, ওদের ব্লগ থেকে জানা গেছে। সো অবশ্যই তোমরা জুবিভার্সেই ভোট করবে, কারণ জুবিভার্স যদি এবারে উইন করে যাবে, যদি উইন করে যায় তাহলে এবারে কিন্তু একটা বিগেস্ট লঞ্চ ওদের জুবিভার্স হতে পারে। বাকি এই কাজগুলো তোমরা করতে থাকো, অ্যান্ড ইয়ার্ড অফ হলে আই থিঙ্ক সবাই এলিজিবল হয়ে যাবে।